গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। এখন আজকে একটু লেট হয়ে গেছে আমার উঠতে। আর চলো এখন আমি রান্না করব, আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আজকে সারাদিন যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ফ্রিজে সব কালকে রাত থেকে টেকুটে গুছিয়ে রেখেছি। এই দেখো আমার মেয়ের সাইকেল, এটা স্কুল থেকে পেয়েছিল কিন্তু কখনো চালায় না, তাই পড়ে আছে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিচিঙ্গা আলু ভাজা হচ্ছে, এখানে লাউ কেটে রেখেছি, এই যে মাছটা ভাজা হবে, আর এই যে মটর ডাল দিয়ে লাউ দিয়ে হবে। মটর ডালটা আমি ধুয়ে রেখেছি। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, পরে দেখো। রান্না তো বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল এত গরম পুরো ঘেমে চান। আর রান্না হয়ে গেলে আবার খাবার জল আনতে যাবো, সেই জন্য সব রেডি করে রেখেছি। চলো একটু দেখি। ওই যে রেডি আছে বোতল আর ড্রামগুলো নেব, তারপরে জল আনতে যাবো। আগে রান্নাটা করে নিয়ে, এদিকটা কত সুন্দর লাগে না এই গাছের জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে জল আনতে গেছে, দেখো জল নিয়ে বাড়িতে এসেছি, দেখছি এই মাঝখানের পাঁচিলটা না কীভাবে ভেঙে পড়ে গেছিলো, দেখেই মনটা খারাপ হয়ে গেল। আর এই দেখো ঢালাই, যেহেতু লিন্টন ঢালবে, তো এখানে তক্তাগুলো এসেছে। দেখো আমার সেলাই মেশিনটা কি অবস্থা হয়ে গেছে, এটাকে আবার নতুন করে ঠিক করতে হবে। তো চলো। সকালে রান্নাবান্নার পরে জল আনতে গেছিলাম, জল নিয়ে এসে বাড়িতে কাজ হচ্ছে সেখানে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। একদম বিকেলবেলা চলে এসেছি। পাশে বাড়ি কাকিমা অনেকগুলো লাউ শাক দিয়েছে, এখন বসে বসে লাউ শাকগুলো কাটলাম। চলো দেখিয়ে দিই। তো দেখো এই যে লাউ শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর পাতাগুলো আলাদা রেখেছি। আবার ফিরে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একটু বাড়িতে আম পাড়ার জন্য। অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর লাইটটাও জ্বালিয়ে দিয়েছিল। তো আমি চারিদিকটা একটুখানি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম। অন্ধকার জানি হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না, আর আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে, কত সুন্দর লাগছিল। তো দেখো যাই হোক দেখিয়ে নিয়ে চলো আমগুলো পেরে নিয়েছি। আম দেখো এই যে এবছর বেশি আম পাড়তে পারিনি, জানো তো, ওখানে যেহেতু নেই তো সবাই পেরে নিয়েছে। আর রাত্রেবেলা কয়েকজন আমাদের বাড়িতে আসবে, তো তার জন্য রান্নাবান্নার আয়োজন চলছে। দেখো এখানে চিকেন, এই যে আমার নাতি চিকেন করেছি, ঢেঁড়স ভাজা, ডাল আর ভাত। তো কে কে আসবে বলতো? বেশি কেউ না, আমাদেরই সব আত্মীয় স্বজন, আমার ভাসুর, তারপরে আমার নাতি, এরাই সবাই। খেতে বাবু কি এনেছে? আচ্ছা দেখো তোমরা তো সবাই আমার নাতির কথা শুনলে। তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।